কয়েকদিন আগে রাতে একটা রোড অ্যাক্সিডেন্ট দেখেছিলাম। স্কুলে পড়ো? কোন ক্লাসে? এই যে ফুট ওভার ব্রিজ আছে তবুও ইনি কি করতেছেন, নিচ দিয়ে পার হবেন। এত ভারী একটা জিনিস রে, এই বাইকটা যে নিয়ে যাচ্ছে এটা তো অনেক বেশি। আচ্ছা, তোমার নাম কি? হ্যাঁ, রাহান ইসলাম। স্কুলে পড়ো? স্কুলে পড়ো? কোন ক্লাসে? থ্রিতে? আচ্ছা, ঠিক আছে। খেলতে যাচ্ছ? খেলতে যাও, যাও খেলতে যাও। বাচ্চারা ক্যামেরা দেখে একটু আগ্রহ হয় কথা বলার জন্য, কিন্তু সাহস পাচ্ছিল না। আগ বাড়িয়ে কথা বললাম, বাচ্চাটা খুশি হয়ে গেল। বছরের শেষ দিন চলছে স্কুলের জন্য, ফেয়ারওয়েল পার্টি দিচ্ছে বাচ্চারা, সাজুগুজু করে বের হচ্ছে। বাচ্চারা যখন ক্যামেরা দেখে তখন দে আর ভেরি এক্সাইটেড থাকে। রাস্তা অনেক ধুলা, কনস্ট্রাকশনের কাজ চলছে। কনস্ট্রাকশন মানে ড্রেনের কাজ চলছিল, তো মোটামুটি সম্পন্ন হয়ে গেছে। রাস্তাটা বেশ সুন্দর হয়ে গেছে। সবজির যে দাম, সবাই এখন সবজি বেচাই শুরু করছে। সবজি সবজি, সবাই বড় লোক, সবজিওয়ালারাই বড় লোক। আজকে তো বেলা করে বেরোচ্ছে, এখন বাজে 12টা 13। বেশ বেলা করে বেরোচ্ছি, কজ গতকাল রাতে লেট নাইট অফিস করেছিলাম। রাত 3টার দিকে বের হতে পেরেছি কাজ শেষ করে। সকালে উঠতে একটু দেরি করেছি, একটু বেশি করে ঘুমিয়েছি। বেশি করে না, টাইম মতো ঘুমিয়েছি। আইন শৃঙ্খলা আগে এখানে এরকম দেখি নাই, ট্রাফিক পুলিশকে এখানে দায়িত্ব পালন করতে। যা করছে ভালো করতেছে, কারণ এখানে মনে হয় জ্যাম লেগেছিল অনেকক্ষণ। তাছাড়া এখানে ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকে না। যাক, এটা ভালো। ওই সাইডে বাস। একটা ব্যাপার খালি মনে বারবার মনে পড়ে, সেটা হলো কয়েকদিন আগে রাতে একটা রোড অ্যাক্সিডেন্ট দেখেছিলাম। রাতের বেলা এই স্ট্রিট লাইট ল্যাম্পগুলি অফ হয়ে থাকে, দ্যাটস ওয়াই মানুষ দেখতে পারে না কে সামনে পড়ে গেল, কে সামনে আছে দেখতে পারে না। সো কি হয়েছে, একটা সাইকেল চালক ব্যালেন্স হারিয়ে পড়ে গিয়েছিল। তো পিছনে ট্রাক আসছিল, সে হয়তো সাডেনলি ব্রেক করতে পারেনি, দ্যাটস ওয়াই সে ট্রাক চাপা পড়ে, মাথাটা থেতলে যায়, মগজগুলি এদিক ওদিকে ছড়িয়ে যায়। খুবই মর্মান্তিক একটা দৃশ্য ছিল। আমার হাত পা ঝিমঝিম করতেছিল দেখার পরে। এরকম দৃশ্য দেখাটা অনাকাঙ্ক্ষিত, বেশ খারাপ লাগছিল। তো ওইটা বারবার আমার না ফ্ল্যাশে মনে পড়ে। আর একটু ভয় লাগে রাস্তায় বাইক চালাতে, বাট ভয় করলে তো দুর্ঘটনার সম্ভাবনা আরও বেড়ে যায়। ইগনোর করার চেষ্টা করি আমি। এই যে ফুট ওভার ব্রিজ আছে তবুও ইনি কি করতেছেন, নিচ দিয়ে পার হবেন। আমরা তো একটু সচেতন হতে পারি, একটু সচেতন না হলে বাঁচবে কীভাবে? মানুষ নিজের জীবনের মূল্য নিজেই জানে না। না, এই চিপা দিয়ে যাওয়া যাবে না, যখন তখন চাপ হয়ে যাবে। পিছনে মাইক্রোটা একটু তাড়াহুড়া করতেছে, সুযোগ পেলে আগে যেতে দেব, সুযোগই পাচ্ছি না। কেউ আছে? বহুত আছে। সেফ মনে হলে ওভারটেক করবো। ওরে বাবা, পানি ছিটাচ্ছে। স্লো নো ব্রেক, স্লো নো ব্রেক। বোকা চৌধুরী কি যে করে। পাঁচটা বামে চাপতেছিল। ও, সেই সুন্দর স্মোকিং। বাসটা তো ভালো সিগারেট খাইতে পারে। এই যে এরকম ফাঁকা রাস্তা, এখানে 60-70 স্পিড বা 80ও চলে গাড়িগুলি। এখানেও যদি অটো রিক্সার কারণে আবার দুর্ঘটনাও হয়ে যায়। এই সাভার এই রোডে দুর্ঘটনা বেশি হয়। কি বলবো আর, আমি যদি থামে ওকে বলি যে এইভাবে চালাবেন না, তাতে আমিও একটা অপরাধ করলাম। ট্রাক ড্রাইভারের সিগন্যাল আছে, তারপর সে হাত দিয়ে দেখাচ্ছে। যে হাত কি দেখা যায় রে ভাই? এত দ্রুত গাড়ি আসে, হাত তো দেখা যায় না। বাংলাদেশের পাবলিকের হাতে প্রচুর পাওয়ার। আরে, এত ভারী একটা জিনিস রে, এই বাইকটা যে নিয়ে যাচ্ছে এটা তো অনেক বেশি। যাক, শখের দাম অনেক বেশি। সো শখে বাইক চালানো অনেক ভালো। হেলমেট ছাড়া চালাচ্ছে, তার মানে তার লাইসেন্স টাইসেন্স নাই। আবার কি রে ভাই, হোয়াটসঅ্যাপে কিছু পাঠায় নাকি অফিস থেকে?